আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন রয়েছি বান্দরবন কাপ্তাইতে। কাপ্তাই এই জায়গাটার নাম হচ্ছে আমি এখন যাব বড়শরী বাজার। আর একটা জিনিস বলি, আপনারা যখন ঘুরতে আসবেন কখনও এসব জায়গায় একা ঘুরতে আসবেন না, সাথে বন্ধুবান্ধব নিয়ে আসবেন। জায়গা দেখতে ভালো, কিন্তু সন্ধ্যার পরে আপনাকে নিজের কাছে একাকিত্ব মনে হবে। কারণ একা যখন আসবেন তখন এখানে সন্ধ্যার পরে একাকিত্ব মনে হবে। হ্যাঁ, দেখতে শুনতে সব ভালো জায়গা। আপনারা যেদিকে যান, রাঙ্গামাটি, বান্দরবন, যেখানে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে আসবেন। তো আমি এখানে বেশ কিছুদিন ধরে রয়েছি, আমি ঘুরতেছি, একা একা ঘুরি, একা একা বেড়াই। দেখতে পাচ্ছেন আমার কোনো বন্ধু বান্ধব না, আমি একাই ঘুরতেছি, একাই ঘুরি। কিন্তু দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসে তখন আমি আর কোনো জায়গায় যেতে পারি না, কারণ ভয় লাগে। কারণ এদিকে পাহাড়ি রয়েছে, বিভিন্ন পাহাড়ি গোষ্ঠী রয়েছে যারা কিনা অপহরণ করে এখানে। তো যার জন্য আমি যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার আশেপাশে হচ্ছে বিজিবি ক্যাম্প, আনসার ক্যাম্প, আর্মির ক্যাম্প, নৌবাহিনী বিমান বাহিনী ক্যাম্প। তাই তেমন একটা কিছু একটা হয় না। কিন্তু তারপরে আমি বলবো আপনাদেরকে, কথা বলবো, একা একা কখনোই আসবেন না, সাথে কাউকে না কাউকে নিয়ে আসবেন। হ্যাঁ, ঘুরতে তো অবশ্যই, এটা আমাদের দেশ, আমাদের দেশ। কিন্তু একটা জিনিস কি জানেন, খুব খারাপ লাগে। আমাদের দেশ আমরা আসব, কিন্তু এখানে বিভিন্ন জায়গায় আমাদেরকে চেকপোস্টে চেক করা হয়। বিভিন্ন আমাদেরকে মনে হয় অন্য কোনো দেশ থেকে এখানে আসছি। মানে আমরা কোনো অন্য, যেমন বিদেশ গেলে আমাদের ইমিগ্রেশন পুলিশ অনেক কিছু প্রশ্ন করে, এখানে এইভাবে হয়। মানে আমরা যারা ট্যুরিস্ট, আমরা যারা ঘুরতে আসি, বা আমরা যারা বাঙালি রয়েছি, পাহাড়ি বাঙালি যারা রয়েছে, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যারা ঘুরতে আসি, আমাদের অনেক কিছুই মোকাবেলা করতে, অনেক কিছু আমাদের প্রশ্ন করা হয়, অনেক কিছু বলা হয়। তো আমি হাঁটতে হাঁটতে বড়শরী বাজারের দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে বড়শরী বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। আর আমার পিছনে রয়েছে অসংখ্য বড় বড় পাহাড়। আর এখান থেকে গেলে আনসার ক্যাম্প যেতে পারবেন। আমার বাম পাশে হচ্ছে নদী, কর্ণফুলী নদী। ডান পাশে হচ্ছে বিশাল বড় বড় পাহাড়, দেখতে পাচ্ছেন পাহাড়, এই যে পাহাড়। আর আমি খুব সুন্দর রাস্তা, কোনো ঢাকার মতন কোলাহল নাই, কোনো ঝঞ্ঝাট নাই, ময়লা নাই। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ময়লা আবর্জনা কিছুই নেই। আমি এখন বড়শরী বাজারের দিকে যাচ্ছি। আমি এখন আপনাদেরকে বড়শরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটাতে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি স্কুলটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এই হচ্ছে বিদ্যালয়, অবশ্যই আমি স্কুলের দিকে যাচ্ছি। বড়শরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি স্কুলের ভবনগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে বড়শরী স্কুল। এই হচ্ছে বড়শরী প্রাথমিক বিদ্যালয় স্কুলটা। আমি হ্যাঁ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের নাম কি? খেলো। এই হচ্ছে বড়শরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এটা হলো মাঠ। ওরা আমি এদিকে, ওরা কুফরিয়া। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে দেখছে, এখন উপর দিকে চলে যাচ্ছি, স্কুলের ভবনটি দেখে আমি উপরে চলে যাচ্ছি। আমি এখন রয়েছি উপজেলা পরিষদ কাপ্তাইয়ের সামনে।
ঘুরে দেখাচ্ছি। কাপ্তাই বাজার, আমি এখন যাচ্ছি। এরপর রয়েছে বাংলাদেশ পুলিশ কাপ্তাই ট্রাফিক অফিস রাঙ্গামাটি পৌরসভা। আমি যাচ্ছি। আচ্ছা, আপনারা যখন আসবেন উপজেলার যত অফিস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বিল্ডিংটি আমি দেখাচ্ছি, এই বিল্ডিংয়ে এই জায়গায় হচ্ছে যত উপজেলার যত কার্যক্রম রয়েছে, সরকারি যত অফিস রয়েছে সব এই জায়গায় পেয়ে যাবেন একসাথে। এই হলো কাপ্তাই উপজেলার যত অফিস কার্যালয় আছে এই জায়গাটি আপনি পেয়ে যাবেন। এমন সোনালী ব্যাংক, পোপালি ব্যাংক, সব ব্যাংক এখানে পেয়ে যাবেন। আমি এই জায়গাটি ঘুরে এখন বড়ছড়ি বাজারের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আমি আমি এখন বাম দিকে যাচ্ছি। আমি তো এখান দিয়ে আসছি, এখন আমি বাম দিকে যাবো। বাম দিকে হচ্ছে বাজার এরিয়া। আসলে উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তা যেটা হয় বিশ্বের সব দেশেই পাহাড়ি রাস্তাগুলো এরকম উঁচু নিচু। আপনি এটা ইন্ডিয়ার দার্জিলিংয়ে যান, নেপালে যান, আর যেখানে যান সকল রাস্তা উঁচু নিচু। আমি এখন যাচ্ছি সামনের দিকে, দেখতে পাচ্ছেন বড়ছড়ি বাজার পানগন। এটা হচ্ছে আসলে আমি এখন যে সময়টা আসছি এই সময়টা 4:20 বাজে, তাই বাজার কিছু নাই, সবই বন্ধ। এটা হলো বাজার, বড়ছড়ি বাজার এরিয়া দেখতে পাচ্ছেন। বাজার এরিয়া যেটা হয় গ্রাম্য বাজার, যেগুলো গ্রামগঞ্জের যে বাজার রয়েছে বাজার, এখানে আসলে পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকে। আমি বলুন এখান দিয়ে একটু ঢুকি, সম্ভবত এখানে মাছ বাজারগুলো বসে সকাল বিকাল যে কোনো টাইমে। আর সাপ্তাহিক যে বাজারগুলো আছে সেগুলো হয়তো এখানে বসে কিনা আমি জানি না। আচ্ছা, হয় কি বড়ছড়ি হয়তো আমি বাজার এরিয়াটা একটু ঘুরে দেখতেছি। বড়ছড়ি বাজার এরিয়া একটা ডিসমিসারি দেখতে পাচ্ছেন, গ্রাম্য ডিসমিসারি যেগুলো হয়, ওষুধের দোকান। এটা কি জানি না, এটা বিশাল একটা খালি জায়গা। আচ্ছা, ভিতরে না যাই, কারণ এখানে আবার পাহাড়ি বাঙালি রয়েছে, অনেক সময় পাহাড়িরা খেপে যেতে পারে। তো এই এরিয়াটা বাজারের বড়ছড়ি বাজারের পাশের এরিয়া। এই একটি মুদির দোকান, এইখানে মুদির দোকান। আচ্ছা, এই জায়গায় হচ্ছে মাছ বাজার বসে সাপ্তাহিক বুধবারে, এখানে মাছ বাজার বসে। এই মাছ বাজার দেখতে পাচ্ছেন সাউন্ড দেওয়া রয়েছে। এটা বড়ছড়ি বাজার এরিয়া। আমি আসলে হাঁটতে একটু ভিতর দিকে এসেছি, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই মাছের দোকানগুলো বসে। এই যে মাছ ব্যবসায়ী যারা আছে, মাছ তারা এখানে নিয়ে আসে বসে মাছ। এই মাছের জন্য এগুলো এটা একটি গ্রাম্য এলাকা, বড়ছড়ি কাপ্তাই রাঙ্গামাটি। আমি একটু এরিয়াটি ঘুরে দেখতে, গ্রাম যেটা হয়। আমি বাজার এরিয়াতে ঘুরে এখন আমি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এটা বাজারের পেছন সাইড, বড়ছড়ি বাজার। আসলে পাশে বাড়িঘর রয়েছে। আমি এখন উপর দিকে চলে যাচ্ছি। আচ্ছা,
পাহাড়ি মেয়েরা র্যাকেট খেলতেছে। আমি খুব সুন্দর বাড়ির সাথে ঘাস করছে, ড্রাগন ফলের গাছ দেখা যাচ্ছে, ড্রাগন ফলের গাছ উপরে। খুব সুন্দর যে বাড়ির, আসলে এটা বাজার এলাকা তো এখন বন্ধ রয়েছে। আসলে সাপ্তাহিক বুধবার এই দোকানগুলো বসে, সাপ্তাহিক বুধবারে পাওয়া যায়, এছাড়া আর কিছু না। আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বড় বাজারের। আমি একটু সামনে দিকে যাই যদি। এই হচ্ছে দিনটা যেমন তেমন চলে যাক, কিন্তু রাতের সময়টা খুব কষ্ট লাগে, কারণ একা একা থাকতে হয়। আর 5টার পরে মোটামুটি সন্ধ্যা হয়ে গেলে রাস্তাঘাট সব নীরব হয়ে যায়। এখানে পাহাড়ি এলাকাগুলো এরকমই হয়। আর এদিকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পাহাড়ি এলাকাগুলোতে মনে করেন একটু নিরাপত্তা কমই, আমাদের বাংলাদেশে ওই রকমভাবে নিরাপত্তা নেই। তাই আমি আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে বলবো, যখনই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ঘুরতে আসবেন, সন্ধ্যার আগে আগে আপনার চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত যেই জায়গায় আপনি থাকেন সেই জায়গায়, না হলে আপনি বিপদের মুখে পড়ে যেতে পারেন। আর এখানে বহুত সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তাদের হাতে আপনি হয়তো জিম্মি হয়ে যেতে পারেন। তাই বলবো সবসময় নিরাপত্তা থাকবেন, কাউকে না কাউকে সাথে রাখবেন। এখানকার যদি কোনো গাইড থাকে তাহলে তেমন একটা সমস্যা হয় না, যদি গাইড না থাকে তাহলে আপনি পেঁচে পড়ে যেতে পারেন। এখানে সাপ্তাহিক বুধবার বাজার বসে, বুধবারে বাজারে বসে সাপ্তাহিক বাজার, তখন প্রচুর মানুষ হয়। দেখতে পাচ্ছেন বড় কম্পিউটার হাউস, আসলে যেটা গ্রাম্য এলাকা হয়। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে খুব রিস্কের ব্যাপার, একা একা ঘোরা, একা একা যাওয়া কোনো জায়গায় অনেক রিস্কের ব্যাপার, কারণ এখানে অনেক প্যাচে পড়ে যেতে পারেন, অনেক প্যাচে পড়ে যেতে পারেন। চলে যাব। বিভিন্ন কৃষ্ণাচ্ছক করার জন্য বাজার ঘাট দেখতে পাচ্ছেন, বিভিন্ন পাহাড়ি মানুষ। সেলুনের দোকান, দেখতে পাচ্ছেন কতগুলো শালিক পাখি, শালিক পাখি দেখতে পাচ্ছে। যেমন চলুন
মাছের দোকান।